গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছ মা ছেলে দুজনেই একদম রেডি। আমরা যাচ্ছি হুগলি। ও না, আমরা যাচ্ছি হচ্ছে সুদূর লিলুয়া বিয়ে বাড়ি, মানে রিসেপশন বাড়ি। তোমাদেরকে তো আগের দিনের ব্লগেই বলেছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, আর ওই যে স্যারও রেডি হয়ে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা বেরোই, সন্ধে হয়ে গেছে, এতটা দূর যেতে হবে। তো কিভাবে যাব না যাবো আর রিসেপশন বাড়ি থেকে কি মজা করো সব তোমাদের শেয়ার করবো। চলো এখন বেরোনো যাক। তো আমরা এখন উঠে পড়েছি বাসে আছি। ধর্মতলা রয়েছে, আর জ্যাম দেখো, মানে সানডের দিনেও জ্যাম। আর ওই যে দেখো, ওই যে হ্যাঁ, স্টেশনটা ওই যে দূরে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন পৌঁছে গেছি হাওড়াতে, আর হাওড়া থেকে যে টিকিট করে নিয়েছি। চলো নাও, আমার বাদ বাকি দিয়েছে, ওটাতে চলো আগেরটা। তো দৌড়াতে লিটারালি ট্রেনে উঠে গেছি। আর দেখো ট্রেনটা জাস্ট এই আমরা উঠেছি 5 মিনিটও হয়নি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। ভাগ্যিস আরেকটু হলে মিস হয়ে যেত, তাই তো? হ্যাঁ, মিস হয়ে যেত ট্রেন। হাওড়া থেকে যেহেতু একটাই স্টেশন লিলুয়া, পরেরটাই, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। 10 মিনিটও ট্রেনের মধ্যে মনে থাকিনি আমরা। তো নেমে গেছি এখন লিলুয়া স্টেশনে। তো এক্স্যাক্টলি আমি জানি না দিদিদের বাড়িটা কোথায়, আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ওনার বাড়িতে। মিস্টার হালদার এখন নিয়ে যাবে, চলো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে এখন টোটোতে উঠে পড়েছি। তো দিদিদের পাড়াটার নাম হচ্ছে পটুয়া পাড়া। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি টোটোতে করে। তো এই জাস্ট টোটো থেকে নামলাম, নেমেই হাঁটছি, বেশি গেছি। তো কোইন্সিডেন্টলি বৌমার সাথে সাথে আমরাও ঢুকছি, দেখো জাস্ট রাইট অবস্থা। ভালো আছে। বিয়ে বাড়ি দুটো হয়ে গেছে, আর এই একজন সেখানে যাবে, সেখানে মানে গেমের মতো ঢুকে যাবে নাকি এবার তুমি? হ্যাঁ, এখনো গেম খেলা শেষ হচ্ছে না। তো ওইদিকে স্টার্টার এসে ফুচকা আর একটু দাও তো ভাই, একটুখানি খা। তো এখানে এখন স্টার্টার নিয়ে নিয়েছি, পনির পাকোড়া। স্যার আমি দুজনে খাচ্ছি। তো আমরা যেহেতু খুব আর্লি বিয়ে বাড়ি চলে এসেছি, তো সেইভাবে এখনও লোকজন আসেনি। তাই আমরা এই টুকটাক মানে কয়েকজন আছে, আস্তে আস্তে কেমন হচ্ছে কফিটা? ভালো। স্যার কিন্তু সচরাচর বিয়ে বাড়ি এসে কফি খায় না, আজকে কী ব্যাপার কফি খাচ্ছে জানি না। মিষ্টি তাহলে তো খুব ভালো। তো গিফট দেওয়ার পর স্টার্টার খেয়ে নিয়ে এখানে বাইরে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সেখানে একটা জিনিস তো বড় একটা মাঠ থাকে, মাঠ রয়েছে, দিনের বেলা আসলে ওখানে দৌড়াদৌড়ি করা যাবে। আমরা এখন চলে এসেছি খাবার জায়গায়। খাবার জায়গাটা হচ্ছে 3 তলাতে ওপরে। তো এখানে হাতে হচ্ছে মেনু কার্ড। চলো মেনু কার্ড একবার পড়ে শোনাই তোমাদেরকে। রাধা বল্লভী চানা মশলা, ভেজিটেবল চপ, স্যালাড, কাসুন্দি, ফ্রাইড রাইস, মাটন, মাছ, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা, শুভরাত্রি। তো এখানে প্রথমে পড়ে গেছে হচ্ছে রাধা বল্লভী। চলো, তো এই যে ফার্স্টেই হচ্ছে রাধা বল্লভী আর চানা মশলা খুলে দিয়েছি। চানা মশলার টেস্টটা দারুণ বোঝা। চানা মশলার টেস্ট মানে খাওয়া দাওয়া চলছে। আর বিয়েবাড়িতে স্পেশালি মাটন একটা করেছে আমার সাথে, বিয়েবাড়িতে এসে নান্ডি করেছে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আইসক্রিম হাতে নিচ্ছে। প্রিন্সেস বল। হ্যাঁ, আর একটা কোথায়, ওইটা কোথায়?
এইটা এইটা একই রকম তো দেখতে। হ্যাঁ মানে দুজন দুজনের মতন হয়ে গেছে না? ও তোমাকে ভালো চিনেছে তাই তো? তুমি দাদাকে ভালো চিনেছো না প্রিন্সেস? এই প্রিন্সেস মানে কি হচ্ছে? তো এই জাস্ট কোণে যাচ্ছি এলো, এবার আমরা বেরিয়ে যাওয়ার পালা। চলো। তো আমরা জাস্ট বেরিয়ে গেলাম বিয়েবাড়ি থেকে। আবার টোটো, আবার ট্রেন, তারপরে আবার বাড়ি। ভাবিনের এবার ঘুম পেয়ে যাচ্ছে তাই তো? চলো। ও আচ্ছা ঠিক আছে। এ বাবা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চলে এসেছি আমরা আবারও লিলুয়া স্টেশনে। ওই যে একটা এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর রাত্রে স্টেশনে কি ফাঁকা দেখো। থেকে ঠিক 1-1.5 বছর আগেকারই আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, মানে তারকেশ্বর থেকে ওখানে। তো সেম ওইখানেও স্টেশনটা এরকম ফাঁকা ছিল আর আমরা আসছিলাম। মানে স্টেশনটার নাম ছিল হচ্ছে মেবি গোহাট, না না গোহাট না, কি কি একটা স্টেশনের নাম ছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এখন ঠিক আমার সেরকম একটা ফিল আসছে। হারা যাচ্ছে তো, চলো।